নিশ্চয়ই শুনেছেন ডিকিউ, ডিটেক্ট, চিহ্নিতকরণ, ডিলিট, বাদ পড়ে যাওয়া এবং ডিপোর্ট। আপনাদের যেখানে যাওয়ার সেখানে যান, টালিগঞ্জ আপনাদের জন্য আদর্শ জায়গা হতে পারে না। এবং আমরা দিল্লির সাথে সম্পৃক্ত হয়েছে একটাই কারণে, যাতে ডবল ইঞ্জিন সরকারের বেনিফিট আমরা তুলতে পারি। টেকনিশিয়ানদের সতর্ক করলেন পাপিয়া অধিকারী। গঠিত হচ্ছে 4টি নতুন ইউনিয়ন। টালিগঞ্জের ডিকিউব হচ্ছে যারা এতদিন ধরে এত শোষণ করে এসছে, এমনকি আত্মহত্যায় প্ররোচিত করেছে, কাজ দেননি। 15 বছরের মধ্যে 5 দিন কাজ করেছে, এরকম মানুষও আছে। কাজ দেননি, অত্যন্ত অপমান করেছেন যারা, তারা প্লিজ ডিকিউব মানে ডিলিট করা, চিহ্নিতকরণ করা। ডিলিট করা মানে নিজে থেকে বাদ হয়ে যাবেন, আমরা বাদ দিতে চাই না নিজে থেকে। এবং ডিপোর্ট, যেখানে আপনাদের কাজ সেখানে গিয়ে কাজ করবেন, এখানে আপনাদের জায়গা হবে। এবং এসআইআর এর কথা বললেন দিদি, টলিউডে এসআইআর যেটা বললেন, এটা প্রায় এসআইআর যেরকম হয়েছিল বাইরে থেকে লোক এসে, এটা তো বাইরে থেকে লোক এসে আমাদের এখানে আমাদের উপার্জন নষ্ট করেছে। দিদি, অনেক দুর্নীতির অভিযোগ আমরা দেখেছি ফেডারেশন ঘিরে, কোনো আইনি পদক্ষেপ করা হবে কিনা যাদের বিরুদ্ধে অভিযোগ তাদের বিরুদ্ধে? এক্ষুনি পার্থকর একটি কথা বলেছিলেন যে পাপি অধিকারীর মধ্যে একটা মাতৃত্ব সুলভ ব্যাপার আছে। আমার কাছে যা অভিযোগ গড়ি আছে, এতদিনে সবাই কিন্তু অ্যারেস্টেড হয়ে যায়। আমি সেই সব কাগজ পড়েছি, এইসব অভিযোগ আমরা নিজেরা আলোচনা করেছি, প্রশাসনকে দিইনি, এখনো পর্যন্ত প্রশাসনকে দিইনি। কারণ আমি জানি ছোটবেলা থেকে যাদের সাথে কাজ করছি তারা হয়তো আমারই লোক, কিন্তু হয়তো বললাম সেই সব লোকগুলো আমাদের নয়। তাদের সাথে আমরা বসতেও চাই না, কারণ এতগুলো অভিযোগ যাদের সম্পর্কে এসছে তারা কিন্তু এই কাজগুলো করেছে। আজ টালিগঞ্জের বিধায়ক পাপিয়া অধিকারী টেকনিশিয়ান স্টুডিওতে এসে বিভিন্ন টেকনিশিয়ানদের সঙ্গে বৈঠক করেন এবং তাদের সঙ্গে নানা বিষয় নিয়ে আলোচনা করেন। তিনি জানান, বর্তমানে বিদ্যমান 26টি ইউনিয়ন ভেঙে নতুন করে 4টি ইউনিয়ন গঠন করা হবে। এই 4টি ইউনিয়নের মধ্যে থাকবে ক্যামেরা, বিল্ড, প্রোডাকশন ম্যানেজমেন্ট, গ্রিপ ও মেকআপ বিভাগ। পাপিয়া অধিকারী আরও জানান, পুরনো ইউনিয়ন কার্ডগুলি আজ থেকে বাতিল বলে গণ্য হবে। আগামীকাল থেকে নতুন ফর্ম পূরণ করে সদস্যদের নতুন ইউনিয়ন কার্ড প্রদান করা হবে। বৈঠকে তিনি টেকনিশিয়ানদের শৃঙ্খলা ও নিয়ম মেনে চলার আহ্বান জানান। সূত্রের খবর, বেশ কয়েকজন টেকনিশিয়ানকে চিহ্নিত করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে সাংগঠনিক নিয়ম ভঙ্গের অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্টদের ইউনিয়ন থেকে বহিষ্কার করা হতে পারে বলেই জানানো হয়েছে। এই ঘটনার পর টলপাড়ার টেকনিশিয়ান মহলে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। খুবই ভেতর থেকে অপদস্থ, এবং এই অপদস্থ হওয়ার পেছনে দেখা যাচ্ছে পলিটিক্যাল হাত কিছু বিশাল রকমের ম্যানিপুলেশন করেছে বলে কাণ্ড। সেখান থেকে বিজনেস কমে গেছে, কারণভাবে স্বাধীন কাজ করতে না দেওয়া হয়, ভোট ব্যাংক বাড়ানোর পলিটিক্স করা হয়, শুধু শিল্পকলার বা উন্নতি বাড়িত হয় না, যেটা হয় সেটা শুধুই পর্যন্ত গোটা দেখা। বলার কথা একটাই, এতগুলো মানুষকে যখন ডেকে আনা হয়েছে, নয় তাদের ডাকা উচিত না, আর যদি ডেকে এনে থাকে তাদের সেই প্রত্যেকটা মানুষের ইন্ডিভিজুয়াল রেসপেক্ট আছে, ঠিক আছে? এর আগের দিনকে বলেছিল যে কোনো ইউনিয়ন থাকবে না, একটা ইউনিয়ন ছাতার তলা থাকবে। আপনি কি বলবেন? ইউনিয়ন থাকবে না, ইন্ডিভিজুয়াল থাকবে, পার্সোনালিটি থাকবে, ব্যাপারটা একই হলো। কালার থাকলো না, পার্সনগুলো থাকলো, তাদের লাভটা কি হলো? মিটিং এর আগে যারা আশেপাশে ঘুরে বেরিয়েছে তারা যদি এসে আবার এইখানে এসে ঘুরে বেড়ায়, কালার থাকলো না, তাতে কি আছে? লোকগুলো পাল্টালো কোথায়? তাহলে তো কোনোভাবেই তো তার সেই ইলনেস বা অসুস্থতা কোনোভাবে কিওর করা সম্ভব না। আমাদের যে প্রবলেম যেগুলো আছে সেগুলো আমরা পরিষ্কার করে যদি ডাক্তারকে বলতে পারি, তবেই সেটা ট্রিটমেন্ট সম্ভব। প্রত্যেকটা ডিপার্টমেন্টের ক্ষেত্রে একই ব্যাপার। আমরা ক্লিয়ারলি বলতে চাই এই হচ্ছে আমাদের অসুবিধা, এগুলো কোনোভাবে কীভাবে এগুলো সলভ করা যেতে পারে। এবং এই কি বলে লিস্টটা কিন্তু প্রোটোকলের লিস্টটা কিন্তু নবান্ন থেকে আসেনি, কারণ ওখানে 15 জনের সই ছিল। আমি নিজে আপনারা দেখছেন এই বেলা বাংলা, শিরোনামে সবার আগে।